আসসালামু আলাইকুম মায়েগোপা মলজ মিডিয়া লক্ষ্মীপুর। আমি মোহাম্মদ মানিদ্দিন। মাশাল্লাহ আজকে আমার কোয়েল পাখিগুলোর আমি কলমি শাক খাইতে দিয়েছিলাম। দেখেন মাশাল্লাহ ওরা কলমি শাক খাচ্ছে। আর কলমি শাক খাইলে কিন্তু খুবই উপকার হয়, এটা আমরা সবাই জানি। যেমন কি সবজি এটা বা ঘাস সবজি যেটা বলে, ওরা খুবই উপকারিতা হয়। যেমন দেখেন খাওয়াচ্ছি যে এই যে খাচ্ছে ওরা। তো আলহামদুলিল্লাহ এরকম যদি প্রতিনিয়ত খাওয়াতে পারি তাহলে আমার জন্যে খানা খরচটাও কমে যাবে। আর দ্বিতীয় হচ্ছে ওদের যে ভিটামিন বা ক্যালসিয়ামের যে অভাবটা ওটাও পূরণ হয়ে যাবে আশা করি। তো আপনারা যদি চান ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি আপনারা কলমি শাক খাওয়াতে পারেন, বা দুফা কলমি শাক বা পুঁই শাক এসব ধরনের সবজি যে পাতাগুলো আছে ওগুলো খাওয়াতে পারেন ইনশাল্লাহ। তো তাহলে কী হবে, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার কোয়েল পাখিগুলা সুস্থ থাকবে ইনশাল্লাহ। যেমন আমি আমার কোয়েল পাখিগুলোকে আমি সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ দেওয়ার জন্য। যেমন কি এখন দিচ্ছি সবজি, এগুলো হচ্ছে কলমি শাক। আমরা হয়তো বা অনেকে চিনি কলমি শাক, আমরা নিজেরা খাই। ওরা ইনশাল্লাহ খাবে, যদি আপনি অভ্যস্ত করতে পারেন তাহলে খাবে। তো সেম আমি আমার এই যে মুরগির বাচ্চাগুলোর আমি কলমি শাক দিছিলাম, ওরা দেখেন কলমি শাকগুলো খাচ্ছে। এই যে কলমি শাকগুলো খাবে ওরা। এটা হচ্ছে চিল্কি মুরগি আর হচ্ছে ব্রাহ্মা মুরগি। ওই দেখেন চিল্কিগুলা যে না, সরি চিল্কি না, ফিজেল, ওগুলা কলমি শাক খায়। তো ইনশাল্লাহ খাবে, চেষ্টা করলে আপনি অভ্যস্ত করতে হবে, তাহলে আপনার কোয়েল পাখি আপনার মুরগি হাঁস ওগুলা সবজি খাবে ইনশাল্লাহ। অভ্যস্ত করতে হবে, অভ্যস্ত না করলে কিন্তু আপনার কোয়েল পাখি খাবে না। যেমন আমার এখানে আমি যে কোয়েল পাখিগুলো পালন করি, আমি চেষ্টা করি সব সময় ওদেরকে সবজি খাওয়ানোর জন্যে। তো আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত মেলিসের শাক, যেটা আমাদের দেশে আমরা খাই, মেলিসের শাক, কলমি শাক, পুঁই শাক, ওগুলো আমরা সবসময় চেষ্টা করবো দেওয়ার জন্যে। তো দিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। দেখেন আমার এখানে যেগুলো আছে আমি ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি খাওয়ানোর জন্যে। তো দোয়া করবেন আমার জন্য, আমার খামারে যেন আল্লাহ বারাকাত দান করে, সব সময়ের মতন এটাই আমি কামনা করি। তো দেখেন এই হচ্ছে আমার কোয়েল পাখির খামার। আমি আছি, এই যে দেখা যাচ্ছে এখানে কি ওই যে মেন রোড, হাইওয়ে রোড আর কি দেখা যাচ্ছে এখান থেকে, হাইওয়ে রোডটা। তো আমি কোয়েল পাখিগুলো পালন করতে হচ্ছে ছাদের উপরে। তো দোয়া করবেন আল্লাহ যেন আমার কোয়েল পাখির খামারে বারাকা দান করে, এই আর কি অবস্থা। তো আমি এখন বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে খামারের ভিতরের অংশ, আর এটা হচ্ছে বাইরের দরজার অংশ। আর আমি কি করছি, আমার খামারের মধ্যে আমি বাইরে যেন বিলে বা দাস বা কোনো কিছু যেন আসতে পারে আমি পুরা নেট দিয়ে দিছি। দেখছেন খামারের অংশটা আমি নেট দিয়ে দিছি, কারণ আমার এখানে আমি মনে করি যে কি একটা বেজি বা একটা লেঞ্জা বা একটা জিনিস যেন না আসতে পারে, এই জন্যে। দেখেন এই পাশেও দিছি, এই যে খামারের পাশে দেওয়া হচ্ছে, দেখছেন খামারের বাইরের অংশে আর কি, এটা এক্সট্রাভাবে নেট দিছি আর এগুলো দেওয়া হয়েছে অলরেডি। তো দোয়া করবেন ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যদি মন চা আগ্রহ জাগে যে আপনি কোয়েল পাখি পালন করতে চান তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। আর আমরা পাইকার খুচরা কোয়েল পাখি বা দিয়ে থাকি। এমনকি কোয়েল পাখির সাথে সাথে আমরা বাচ্চা দিয়ে থাকি। টার্কি মুরগি আছে, তিতি মুরগি আছে, তারপর আপনার টাইগার মুরগি আছে, ব্রাহ্মা মুরগি আছে, আর ফিজেল মুরগি আছে। যদি ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তাহলে নিতে পারবেন আমাদের মাধ্যমে। আমরা এগুলো দিয়ে থাকি অনলাইন বা অফলাইন বা অনলাইনে, দুটোটা আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ। সাপোর্ট করবেন সবসময়।